আমার শ্রীবাসে নাচিছে শ্রীবাসে নাচিছে শ্রীবাসে নাচিছে শ্রীবাসে নাচিছে হরি 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 আমার শ্রীবাসে নাচিছে হরি 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 আমার শ্রীবাসে নাচিছে আদি ভক্তগণ সঙ্গে আমার শ্রীবাসে নাচিছে প্রেমাবেশে বিভোর হয়ে আমার শ্রীবাসে নাচিছে প্রেমাবেশে বিভোর হয়ে আমার শ্রীবাসে নাচিছে আজ হরি 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 আমার শ্রীবাসে নাচিছে প্রেমানন্দে হরি শ্রীবাসে নাচিছে প্রেমানন্দে বাহু আমার শ্রীবাসে নাচিছে প্রেমানন্দে বাহু আমার শ্রীবাসে নাচিছে আমার শিবাসে নাচিছে শ্রীবাসে নাচিছে শিবাসে নাচিছে বাসুনি বা ঘষে কহি করত বিনা করত বিনা রস রস গোরা গোরা চাঁদ করিল প্রকাশ করিল আহা বাসুদেব ঘোষে কহে ওরাইলা ও বালাই জানে রস রস গোরা চাঁদ করিল ও কাসরে রস ঘটা ধুমা ঘটা গে গা গে তা ঘটা ধা ধা রস রস গোরা চাঁদ করিল কাসরে 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 রস রস গোরা চাঁদ যে রাধে যে নিতাই। তা এতক্ষণ ছিলাম আমরা গৌর চন্দ্রিকা, এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব, যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। তা আমার মায়েরা তো ঘুমিয়েই পড়ছে একেবারে। কই একটু সময় মিলে একটু বাহু তুলতে পারবে? আচ্ছা, যারা যারা নৃত্য করতে ইচ্ছুক এক সাইডে চলে আসতে পারে। কেউ কি নৃত্য করবে? করবেন কি? তাহলে একদিকে চলে আসুন দেখি। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, হরি নামে জীবনের সাধনা। হরি নাম ও হরি নাম, হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয়া বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম ও হরি নাম, হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি
ওহ বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী সঙ্গে কিছুই যাবে না হরিনাম ও হরিনাম একবারে বলো না কৃষ্ণ নামে একবারে বলো না এই হরিনাম জপয়া বিরাম এই হরিনাম জপয়া বিরাম হরিনাম জীবনের সাধনা বলি ও মাইনা আমরা যখন ওপারে চলে যাব বলি আমাদের সাথে কি কেউ যাবে কি গো কেউ যাবে নাকি হ্যাঁ কে যাবে কি আপনাকে কেউ কেউ বলবে যে দিদি একটা এত বড় সীতাহার করেছে ওই সোনার সীতাহারটা দিদির সাথে দিয়ে দে কে বলবে গো বরং যা আছে সব নিয়ে নে তাই তো তাই আমরা কেউই পৃথিবীতে বেশি দিনের জন্য আসি না। আমরা এসেছি আবার ঠিক চলে যেতে হবে তাই তো তাই কি বলছে পৃথিবীতে সবই কিছু রবে একদিন তুমি চলে যাবে ও পৃথিবীতে ও পৃথিবীতে সবই কিছু রবে একদিন চলে যেতে হবে পৃথিবীতে ও পৃথিবীতে সবই কিছু রবে একদিন চলে যেতে হবে ও পৃথিবীতে সবই কিছু রবে একদিন চলে যেতে হবে তাই বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী সঙ্গে কিছুই যাবে না হরিনাম ও হরিনাম একবার বলো না কৃষ্ণ নামে একবার বলো না এই হরিনাম জপয়া বিরাম হরিনাম জীবনের সাধনা হরিনাম একবার বলো না কৃষ্ণ নামে একবার বলো না এই হরিনাম জপয়া বিরাম হরিনাম জীবনের সাধনা আহা কৃষ্ণ নাম জীবনের সাধনা আহা হরিনাম জীবনের সাধনা জীবনের সাধনা আমি মায়েদের জন্য একটা ভজন করলাম তা কেউ কোনো মানে উঠলোই না এত করে বললাম ভেবেছিলাম বৃন্দাবনে যাওয়ার সময় একটা রাধারানীর ভজন করব কিন্তু আপনারা তো কেউই উঠছেন না বসে বসে পায়ে ব্যথা হয়ে যাবে গো একটু উঠলে কিছু হবে না বরং উঠে একটু নৃত্য করে নিন দেখবেন শরীরটা আরো ভালো লাগবে ঠান্ডায় হাত পা সব জমে গেছে ওই জন্য কেউ উঠতে পারছে না। আপনারা যদি ওঠেন তাহলে কিন্তু একটা বৃন্দাবনে যাওয়ার সময় রাধারানীর একটা ভজন হবে হরি বল হরি বল হরি বল রাধা রাধা যদি যাবি মধু বৃন্দাবন রাধা রাধা ও রাধা রাধা ও রাধা 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 বলো রে মো রাধা রাধা ও রাধা 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 বলো রে মো যদি যাবি মধুর বৃন্দাবন ও যদি যাবি মধুর বৃন্দাবন
বৃন্দাবনের তরুলতা সবাই কিন্তু রাধা রাধা বলছে। তারাও বুঝে গেছে যে রাধা নাম ছাড়া কোনো গতি না। আপনারাও কি বলবেন? কি গো বলবেন তো? সবাই মিলে বাহু তুলে বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা 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 বলো রে মো যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো রে মো যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মো যদি যাবি মধুর বৃন্দাবন। হরি হরি নামে তুই অখুরি না জানি কত সুধা ঝরে। নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। 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 ও রাধা রাধা ও রাধা 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 বলো রে মো যদি যাবি রাধা 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 বলো রে মো যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি রাধে 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 বৃন্দাবন में রাধে রাধে वृंदावन में কেউ বলে আওয়াজ কই? সেবা হয়েছে? হয়েছে দেখে মনে হচ্ছে। তাহলে আওয়াজ কোথায়? সবাই মিলে বৃন্দাবন রাধে রাধে वृंदावन রাধে রাধে श्याम कुंड में রাধে राधे राधा कुंड में राधे राधे मंदिर वन में राधे राधे ऋषि घाट में राधे राधे बंसी घाट में राधे राधे विधुवन में राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे दिल से बोलो राधे 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 राधा राधा ओ राधा 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 बोलो यो रे मो যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মো যদি যাবি মধুর বৃন্দাবন। ও মনে যাবি মধুর বৃন্দাবন। ও মন যাবি মধুর বৃন্দাবন। ও যাবি মধুর বৃন্দাবন। যাবি মধুর বৃন্দাবন। ও মনে যাবি মধুর बोलिए राधा रानी की जय वृंदावनेश्वरी की जय তো এবারে আমরা বলছিলাম
মধুময় সে ধাম বৃন্দাবন। আবার পরে কিন্তু তুলবো, এখন বসে বলবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়েদের কত কষ্ট হবে। আস্তে আস্তে এবার সবাই একটু শান্ত হয়ে বসবেন, কেমন? তা আজকে যে আমরা এই রাসলীলা শ্রবণ করব, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে এই রাসলীলা আস্তে আস্তে সর্বপ্রথম বর্ণনা করেছিলেন কে, আর কে বা আস্বাদন করেছিলেন? না, বর্ণনা করেছিলেন প্রভুপাদ শুকদেব গোস্বামী, আর শ্রবণ করেছিলেন রাজা পরীক্ষিত। কি কারণে তিনি বর্ণনা করেছিলেন? না, এই রাজা পরীক্ষিত একদিন বনের মধ্যে শিকার করতে করতে বড় পিপাসার্থ, তাই ঘুরতে ঘুরতে এসে পৌঁছালে শ্রমিক মুনির আশ্রম। আর শ্রমিক মুনির আশ্রমে পৌঁছে আজ মুনিবরের কাছে বারে বার জলে প্রার্থনা করলেন। জলে প্রার্থনা করিল, কিন্তু আজ মুনিবর ধ্যানে মগ্ন থাকা রাজার কথা তার কানে গেল না। আর যখন রাজা বারবার করে জলে প্রার্থনা করছে, কিন্তু মুনিবর আজ সাড়া দিচ্ছে না। রাজা লক্ষ্য করল কি না, ওই দূরে একটি মৃত সর্প পড়ে আছে। সেই সর্পটিকে নিয়ে ধনুকে নাগাই করে মুনিবরের গলায় জড়িয়ে দিয়েছে। আর যেই না মুনিবরের গলায় জড়িয়ে দিয়েছে, অমনি মুনিবরের পুত্র সিংহী মুনি আজ আশ্রমে ফিরে এসে দেখছে তার পিতার গলা মৃত সর্প, মৃত সর্প। তাই মুনিবর ক্রোধান্বিত হইয়া আজ ক্রোধান্বিত হয়ে তিনি অভিশাপ দিয়ে ফেললেন যে, হে রাজা, আজকে তুমি ক্ষমতার দম্ভে এমন অনাচার করলে। আজকে আমার পিতার গলা তুমি কিনা ওই মৃত সর্প নিয়ে আজ, ছি ছি ছি, তুমি কেমন পান্ডে রাজা? তাই আমি তোমাকে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে অভিশাপ দিলাম যে আগামী 7 দিনের মধ্যে তোমার দক্ষ দংশনে মৃত্যু হবে। গুরুদেব ও গো গুরু কি অভিশাপ! অমনে অভিশাপ দিও না ও গো গুরুদেব, ও গুরুদেব। আজ রাজা পরীক্ষিত ছুটে গেলে গুরুদেবের চরণে। হে গুরুদেব, বলুন গুরুদেব, আমি কি অপরাধ করেছি? আমি কি এই অভিশাপে হতে মুক্তি পাবো না? দেখো রাজা, তুমি যে পাপ কাজ করেছ তার যে কোনো ক্ষমা নেই, কিন্তু তুমি একটা কাজ করতে পারো। তোমার হাতে এখনো 7 দিন সময় আছে। কাজেই এই 7 দিন তুমি যদি এক মনে এক ধ্যানে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে পারো, তাহলে
হয়তো তুমি মুক্তি পেতে পারো। তাই শুকদেব গোস্বামী এই 7 দিন ধরে হরি কথা কৃষ্ণ কথা বর্ণনা করলেন। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদেরও কিন্তু প্রত্যেককে এই 7 দিনের মধ্যে এপার হতে ওপার চলে যেতে হবে। কি বাবা, তাই তো? কেউ বা সোমবার যাবে, কেউ বা মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। এই 7 দিনের মধ্যেই তো আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাদের হাতে হচ্ছে সময় না। তাই সময় হতে সেই ভগবানের চরণাশ্রয় করতে হবে। তাই 7 দিন শুকদেব গোস্বামী প্রভুপাদ রাজা পরীক্ষিতকে ভগবানের বহু লীলা বর্ণনা করলেন। আর আজকে রাজা পরীক্ষিত বলছে, গুরুদেব, আমি তো এই 7 দিনে ভগবানের বহু লীলা আস্বাদন করেছি, কিন্তু আজকে আমার মনে কি ইচ্ছা জানেন? আজকে আমার মনে ইচ্ছা হয়েছে যে আমি সেই ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী অনন্ত কোটি লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটমণি লীলা রাস লীলা আস্বাদন করব। আচ্ছা বেশ বেশ, শোনো রাজা, এই যে তুমি বলছো রাসলীলা আস্বাদন করবে, এই রাসলীলা আস্বাদন করতে গেলে তোমাকে যে আমাকে আগে কথা দিতে হবে। কি কথা? এই রাসলীলা শ্রবণ করতে গেলে নয়ন মুদিত করলে চলবে না, আসন পরিত্যাগ করা যাবে না। তা মায়েরা এবং আমার ভক্তমণ্ডলী বাবারা, আপনারা সবাই কথা দিচ্ছেন তো? আজকে কেউ তাহলে ঘুমাবেন না? কি গো, ঘুমিয়ে পড়বেন নাকি? আমার দিদা কিন্তু ওদিকে ঘুমাচ্ছে। তাহলে আপনারা ঘুমাবেন না তো? তাহলে আজকে আমাদের ঘুমের ছুটি, কি তাই তো? ছুটি হলে মনে আনন্দ হয়, কিন্তু আপনাদের হচ্ছে না। একটু সবাই মিলে বাহু তুলে আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখো, কৃষ্ণ নামে সবাই মিলে আমরা সারা রাত জাগব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখব, কৃষ্ণ নামে ভাসিয়ে আজ সারা রাত আমরা জাগব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখব, কৃষ্ণ নামে নেচে গেয়ে আজ সারা রাত আমরা জাগব। হরি বাহু তুলে
হরি নামে গাইব আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখিব কৃষ্ণ নামে দাও ভাসিয়ে আজ সারা রাত জাগিব ওহো নদী বয়ে চলো ওহো ঝরে না ঝরে পড়ো ও নদী বয়ে চলো ও ঝরে না ঝরে পড়ো ওহো নদী বয়ে চলো ওহো ঝরে না ঝরে পড়ো ও নদী বয়ে চলো ও ঝরে না ঝরে পড়ো ও নদী বয়ে চলো ও ঝরে না ঝরে পড়ো আজকে খুশির দিনে সবাই মিলে আমরা সারা রাত আমরা জাগবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখিব কৃষ্ণ নামে নেচে গেয়ে আজ সারা রাত আমরা জাগিব আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখিব কৃষ্ণ নামে দাও ভাসিয়ে আজ সারা রাত জাগিব আর সারা রাত জনাধে জয় গো আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার সারাদিন গঠি মাঠি খেলা করে আস্তে আস্তে যখন গধূলি সময় ঘরে ফিরে এসেছে মা যশোমতী তার প্রাণের গোপালকে কুলিনি প্রাণের গোপালকে কোলে লয়ে আজ মা যশোমতী ক্ষীর সর রবণী সেবা দিচ্ছে আর সেবা দিয়ে কিনা শয়ন মন্দিরে শয়ন করিয়ে দিয়েছে আর ও মা যেইরা শয়ন করিয়ে দিয়েছে আজকে তো গোবিন্দের নয়নে ঘুম না আর ঠিক এমন সময় ওই গবাক্ষের দ্বার দিয়ে চন্দ্র দেবতার উজ্জ্বল জ্যোতি যেই না গোবিন্দের নয়নে এসে পড়েছে অমনি গোবিন্দ চমকে উঠল। এ কি আজকেই তো সেই দিন আমি যে ব্রজগোপীদেরকে কথা দিয়েছিলাম তাই ভগবান আর দেরি করলেন না তাড়াতাড়ি করে নিজ চরণে নূপুর পড়লেন করে নিলেন নিজ মোহন মুরলী আর আজকে ভগবান নিজ মোহন মুরলীকে সঙ্গে নিয়ে চলেছে মধুময় ধাম বৃন্দাবনের পথে তা আজকে এই রাসলীলা যাকে স্মরণ না করলেই নয় তিনি আর কেউ নন তিনি হলেন যোগমায়া যোগেশ্বরী তাই ভগবান যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করছে ভগবান ও পিতা রাত্রি ও পিতা রাত্রে শারদ ফুল্ল মল্লিকা ফুল্ল মল্লিকা
চলেছি মধুময় শ্রীধাম বৃন্দাবনের পথে। মায়ের একটু সবাই মিলে উলুধ্বনি করবে নিতাই গৌর প্রেমানন্দে হরি। কিবা শারদ চন্দ্র শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ আজ শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহারে 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 শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহারে 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 ওই পূর্ণ মল্লিকা মালাতে জ্যোতি আরে ফুল্ল মল্লিকা দেখো দেখো অপরূপ রূপে শোভা ওই মধুময় বৃন্দাবনে ওই আর ফুল্ল মল্লিকা মালাতে জ্যোতি আর ফুল্ল মল্লিকা মালতে জ্যোতি বলি ও মাইনা আপনারা কিসে মত্ত? ওই এদিকে দিকে তো ঘুমে মত্ত। কি বলছে? হাই হাই মত্ত, হাই হাই মত্ত মধুকর অনলিনে হায় মত্ত মধুকর ভরণিলে মত্ত মধুকর ভরণিলে আমার গুনে গুনে করে মত্ত মধুকর ভরণিলে মত্ত মধুকর ভরণিলে মত্ত মধুকর ভরণিলে মত্ত মধুকর ভরণিলে আহারে
বিপিনে ভরান কুসুম গন্ধ ফুল্ল মল্লিকা মালতি জ্যোতি মত্ত মধুকর ভরণিনে ভরণিরে হরি বল হরি বল। আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবন, 6টি ঋতুর ফুল তারা সবাই কিনা একত্রে ফুটে উঠেছে। বাবা যাদের ফোটার কথা ছিল তারা তো ফুটেছে, আবার যাদের ফোটার কথা ছিল না তারাও আজ ফুটে উঠেছে। তার কারণ তারা জানে যে আজ যদি আমরা গোবিন্দ সেবায় না যেতে পারি তাহলে যে আমাদের আর গোবিন্দ সেবায় যাওয়া